হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি চলে আসছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা ভালোই আছো। তোমরা ভালো না থাকলে আমি কি করে ভালো থাকবো বলো। এই দেখো, এইটা কিন্তু একটা ফুল গাছ। আজকের ভিডিও কিন্তু শুরু করছি এই একটা ফুল গাছ দেখি। এর মধ্যে দেখো হঠাৎ করে আমার ফ্রেন্ডরা সব লাইন আপ করছিল, এটা কি বলতে পারবে তোমরা, এটা কি ফুল গাছ? এইটা হচ্ছে তোমার আমার নামটা ঠিক এখন মনে পড়ছে না এই মুহূর্তে। দেখো আর একজন বান্ধবী গেছে ফুলের গন্ধটা শুঁকতে। গন্ধটা কিন্তু খুব সুন্দর এই ফুলে, জানো তো? ওটা মনে পড়েছে, ওটা হচ্ছে কামিনী ফুল গাছ। দারুণ কিন্তু গন্ধ। তোমরা যারা জানো তারা তো অবশ্যই জানবে। এইবার দেখো, এটা দেখাচ্ছি আমাদের ঠাকুরের। এর আগে অনেক ভিডিওতে দেখেছো ঠাকুরের জায়গাটা, কেন বলে তো আজকে দেখাচ্ছি। আজকে ঠাকুরটা না ফুলে ফুলে ভরে গেছে, মানে সাদা ফুল দিয়ে পাশের বাড়ির এক কাকিমা দিয়েছে। খুব সুন্দর লাগছে সিংহাসনটা, তাই ভাবলাম একা দেখবো তোমাদেরকেও দেখায়। তারপরে দেখো সকালবেলায় ছেলেদের ইচ্ছে হয়েছে যে ঘুগনি দিয়ে তোমার হচ্ছে পরোটা নিয়ে যাবে। প্রতিদিন চাউমিন যাই হোক দিই, হঠাৎ করে ইচ্ছা হয়েছে। তারপরে দেখো আমি ঘুগনিটা চটপট করে তৈরি করে ফেলেছি। তা তোমাদেরকে আর দেখায়নি, সবাই তো যেন কী করে করতে হয়, তাও আমি আর একদিন দেখাবো। আর এইদিকে দেখো মা পরোটা, আমরা এভাবেই পরোটা করি। আর ময়দাটা মেখে ফেলেছি। তারপরে দেখো মাকে চাও দিয়ে দিয়েছি এখানে। আমরাও মাকে বললাম তুমি চাটা খেয়ে নাও। মা বলছে হ্যাঁ খাচ্ছি। এটা আমিও করতে পারি, এটাকে বলে ঘুচি করা। তোমার অনেক সময় ওই যে যেমন তোমার হোটেলে যেমন হোটেলে বিক্রি করে না ছেঁড়া পরোটা, যেমন ওই রকম টাইপের করি, কিন্তু আমরা সেটা পেটাই পরোটা বলে। পেটাই পরোটার মতন পেটাই না পরোটাটা। এই দেখো ছেলেদের টিফিন দিয়ে দিয়েছি, বাটির মধ্যে ঘুগনি আর পরোটাটা তোমার হচ্ছে আলাদা টিফিন বক্সে দিয়েছি। এটা আবার ওরা তো খাবে অনেক দেরি করে। এই দেখো এটাকে পেটালেই কিন্তু পেটাই পরোটা হয়ে যাবে। তা যাই হোক, তারপরে আমি বললাম গরম গরম চাপা দিয়ে তাহলে একটু নরম থাকবে, কারণ ময়দা দিয়ে করা বেশি হলে তোমার হচ্ছে শক্ত হয়ে যাবে। তারপরে দেখো আমার খাওয়ার আমি নিয়ে নিয়েছি। এই দেখো তোমার একটা পরোটা নিয়েছি, আর হচ্ছে ঘুগনিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, জানো তো। আর এদিকে মাকেও দিয়ে দিয়েছি, মার ঘরে বসে বসে খাচ্ছে। আর হচ্ছে তোমার মা দেখো এক মনে খাচ্ছে, ভিডিওর দিকে তাকাচ্ছেও না, কিছু বলছেও না। তারপরে দেখো তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসছে। আজকে ছিল মানে তোমার হচ্ছে নিরামিষের বাজার নিয়ে এসছে। এই দেখো ডাঁটা, কুমড়ো, পেঁপে। আর ওই যে কুমড়ো, পেঁপে, ডাঁটা এগুলো দেখছো না, এগুলো কিন্তু হাফ হাফ না। এদিকে আলু, এগুলো কিন্তু সব বাজার থেকে কিনে নিয়ে এসছে। আমি সব পরিষ্কার করেছি আর কিছুটা দিয়ে নিরামিষ তরকারি রান্না করেছিলাম। এই দেখো এখানে তোমার ওই যে বেগুনটা হাফ, এগুলো দিয়ে নিরামিষ তরকারিটা, এটা তোমার আমি পরে দেখাচ্ছি, বুঝেছো। আর আজকে রান্না করেছিলাম এই দেখো খিচুড়ি, আর ওই যে সব কেটে রেখেছিলাম হাফ হাফ করে, দেখলে ওই হাফ হাফ দিয়ে নিরামিষ তরকারি রান্না করেছি। খিচুড়ি আর নিরামিষ তরকারি করেছিলাম। তা হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, বৃষ্টি পড়লেই মানে মনে হয় কি খিচুড়ি খাই। আর আমার বড় ছেলেটা আর আমার বর মানে খিচুড়ি খেতে খুব ভালোবাসে, জানো তো। ওই দেখো নিরামিষ তরকারি, আমিও খেতে ভালোবাসি, শুধু ভালোবাসে না আমার ছোটো ছেলেটা। যাই হোক, বৃষ্টি হলেই মন চাই, সবারই অবশ্য মন চাই জানি খিচুড়ি। তারপরে দেখো এই যে খিচুড়ি খেয়ে নিয়েছি, করেছিলাম, করে খাওয়াটাও হয়ে গেছে। খাওয়াটা তোমাদের দেখাতে পারিনি। তারপরে চলে গেছিলাম ছেলেদেরকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়ে এই দেখো আমের মানে একটা বাচ্চা মতন ছেলে, এটা ভ্যানের মধ্যে মানে সমস্ত কিছু ফল টল নিয়ে বসেছে। এবার আমগুলো এত সুন্দর দেখতে, মানে আর লোভ সামলাতে পারলাম না। ওই দেখো 1 কেজি মতন আম নিয়ে নিয়েছি। এটা হিমসাগর, আমি আবার হিমসাগর আম খেতে কিন্তু খুব ভালোবাসি, জানো তো। অন্য আম যেমনই হোক না কেন, হিমসাগরটা খুবই ভালো লাগে। তারপরে এখানে দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য বলো তো? রেশন নিতে এসেছিলাম, মানে ছেলেদেরকে স্কুল থেকে তোমার এই দেখো ছেলেদেরকে স্কুল থেকে যাওয়ার পর আমি দেখলাম সুবিধা হবে, নইলে দেরি হয়ে যাবে, রেশনটা নিতে পারবো না। রেশনের দোকানের সামনে এই যে মানে এই পেঁয়াজ আলুর টোকানগুলো বসে, বুঝেছো। এটা হচ্ছে আমাদের গাঙ্গুলি বাগানের রাস্তাটা দেখো। তারপরে চলে এসছে এই দেখো আমার ছেলে তো কাটার জন্য ব্যস্ত। একটা মানে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস নিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে কী জিনিস। এই দেখো সেটাকে ওপেন করছে। আমি তখন বাড়ি ছিলাম না, মাকে বলেছিলাম নিয়ে নিতে, জানতাম আজকে আসবে, তা মা নিয়ে নিয়েছিল গিফটটা। এই জিনিসটা না খুব ভালো, জানো তো। তোমরা আগেও দেখেছো, এত ইউজফুল, মানে দারুণ সুন্দর জিনিসটা, ব্যবহার করতে আর অনেক জিনিস ধরে। এই দেখো এখানটা রেখে দিয়েছি খাটের পাশে, ভালো হয়েছে না বলো রাখার জায়গাটা? কি করব বলো একটা ঘরের মধ্যে, মানে এইখানেই রাখলাম, খুব সুবিধা হয়েছে, ঘরটা অনেকটা ফাঁকা হয়েছে। যে মানে খুব ভালো জিনিস, কেউ যদি মনে করবা নিতে চাও নিতে পারো। তোমার অনেক রকম রেঞ্জেরই আছে, তোমরা দেখতে পারো, অনলাইনে দেখে নিতে পারো। আমি তো অনলাইন থেকেই নিয়েছি, যাই হোক আমার খুব পছন্দ হয়েছে। তারপরে চলে গেছি ছেলেদেরকে নিয়ে পড়াতে। এই দেখো পড়াতে নিয়ে সব মায়েরা দেখো ফোন নিয়ে যার যার মতন ব্যস্ত। আর স্যারের এত সুন্দর ব্যবস্থা, ছাদের মধ্যে বসার, ওইদিকে পাখা চলছে, চেয়ার টেয়ার দিয়ে দিয়েছে, বসে যার যার গল্প করার মতন। গল্প টল্প শেষ হয়ে গেছে, আর গল্প করার কিছু নেই। তা আমি ভাবলাম একটুখানি বসে কী আর করবো, গল্প তো শেষ, ভিডিও করি। আর ওরা তো সব ফোনে
মানে ফোন দেখায় তোমার ব্যস্ত। যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। তাহলে যদি তোমাদের ভিডিও ভালো লাগে, পরবর্তী ভিডিও যদি পেতে চাও, তাহলে পেজটাকে একটু ফলো করে দিও। আর মানে তাহলে খুব ভালো হয়। যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরে মানে খুব খুশি হব। আচ্ছা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।